আইলারে নয়া দামান আসমানের তেরাম বিছানা বিছাইয়া দিলাম শাইলে ধানের নেরা দামান বউ দামান বউ দামান বউ দামান বউ। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। নিবৃত্তে গানের কারিগর আজকে এই ঈদের সন্ধ্যায় আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার যে নিয়মিত কণ্ঠশিল্পী নন্দিতা দাস, যিনি এই চাঁদপুর জেলার একজন বাসিন্দা হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় মঞ্চে গান পরিবেশন করে দর্শককে মাতিয়ে রাখছেন। আজকে আমরা এই নন্দিতা দাসের কণ্ঠ থেকে শুনব আপনাদের অনেক পছন্দের গান। তো আজকে শুরুতেই ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম একটি ফুলের মাধ্যমে। ধন্যবাদ। কেমন আছেন? জি আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দর্শক, আমাদের সাথে আজকে তবলাবাদক হিসেবে রয়েছেন আমাদের নিয়মিত তবলাবাদক ইন্দ্রজিৎ। সবাইকে শুভেচ্ছা জানাই। তো আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। প্রিয় দর্শক, নিবৃত্তে গানের কারিগরে পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ আয়োজনে আজকে পপুলার স্টুডিওতে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী নন্দিতা দাস। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই যে বাংলাদেশে এই রমজানে যে গানটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আইলারে নয়া দামান, সেই গানটিও আমরা আজকে এই নন্দিতা দাসের কাছ থেকে আমরা গানটি শুনব। সেই পর্যন্ত সাথে থাকুন। তো কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি আছি, ভালো। পপুলার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এখানে আসতে পেরে আসলে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। আশা করি কিছু পছন্দের গান শোনাবো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে, দর্শক তো আকাঙ্ক্ষায় রয়েছেন গানের জন্য, আমরা সেই গানে চলে যাই। আমরা আজকে যে গানগুলো দর্শকদেরকে শোনাবো, তো শুরু করি আমরা যে বকুল ফুল গানটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, যাচ্ছি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করিল, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করিল, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবে আদর, ইচ্ছে জামাই করবে আদর, দানাও তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আমার জামাই ধান বায় হরিণী ডাঙ্গার মাঠে লো, হরিণী ডাঙ্গার মাঠে। আমার জামাই
শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে। বাহ, কি চমৎকার গান শোনালেন, একেবারে আমরা গানে মুগ্ধ হয়ে গেলাম। এই ঈদে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আপনার গান শুনে আর কোথাও যেতে পারছি না, এখানেই বসে গানগুলো শুনতে হচ্ছে। আশা করি আমার মতো দর্শকও আপনার গানগুলো শুনেই আজকে অন্য কাজে যোগ দেবে। তো আমরা তারপর কোন গান শুনছি? আচ্ছা, আমি এই পর্যায়ে আমার পছন্দেরই একটি গান করছি, আমার সোনা বন্ধুরে। আমার সোনা বন্ধুরে। যাক, তার আগে আপনার এই যে আপনি সর্বশেষ বিটিভিতে কোন গানটা করেছেন? সর্বশেষ গান করেছি মালা রাখবো না। মালা রাখবো না, তাহলে সর্বশেষ গানটা আমরা আজকে এখানে শুনবো। পরে করব। আপনি তো বিটিভির পাশাপাশি অন্যান্য চ্যানেলেও গান পরিবেশন করেছেন। হ্যাঁ, মাছরাঙাতে করেছি, বাংলা টিভিতে করেছি, এ পর্যন্ত আরো করব, কথা চলছে। আপনার স্বপ্ন কোথায় শেষ হবে? আসলে শুরুতেই বলি, আমার আসলে এত বড় শিল্পী হওয়ার কখনোই কোনো স্বপ্ন ছিল না। তবে হ্যাঁ, গানটাকে আজীবন ধরে রাখার একটা স্বপ্ন না, একটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা নিয়ে আসলে এগোতে চাই। যাক, গানে গানে আপনার আরও অজানা কথা শুনবো। স্বপ্ন কখনো শেষ হয় না, এটাও আমরা জানি। আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। তো আমরা চলে যাচ্ছি আমার সোনা বন্ধুরে গানটিতে। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। পরকালে যেন বন্ধু, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই। যদি না পাই সেই কালে প্রেম যাইব বিফলে। যদি না পাই সেই কালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেমকে ছই না রে। আমার সোনা বন্ধু
কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। তুমি কোথায় রইলে রে এই মানে কলিটা দিয়ে শেষ করলেন, আসলে কি আপনি আপনার এই সখার দেখা পেয়েছেন কিনা? আসলে যদি না পেয়ে থাকি তাহলে কি এখানে বলা যাবে? ও আচ্ছা আচ্ছা, পেয়েছেন এটা তো নিশ্চিত করতে পারেন দর্শকদেরকে। হ্যাঁ বলা চলে। পরিবারে কে কে আছে? পরিবারে স্বামী আছে, এক সন্তান আছে, মেয়ে, এই তো 3 জনের পরিবার। ভালো কাটুক দিনগুলো, দোয়া করবেন আপনারা। জি, আপনি তো শেষ যে টেলিভিশনে যে গান পরিবেশন করেছেন মালা রাখবো না মালা, সেই গানটি আমরা শুনবো। তো এই যে আপনি যে অঞ্চল থেকে বেড়ে উঠেছেন এই অঞ্চল সম্পর্কে কিছু বলুন, যে সাহিত্যকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সংস্কৃতিকে কিভাবে বিচরণ করা যায়। আমি আমার এই অঞ্চলকে সাংস্কৃতিক সমৃদ্ধ একটি এলাকা বলবো, কেননা আমাদের এই এলাকাতে সাংস্কৃতিক চর্চা করার সুযোগ রয়েছে, ভালো ভালো উস্তাদ রয়েছে। যেমন আমি যে উস্তাদের হাত ধরে উঠে এসেছি তিনিও অনেক ভালো একজন গুণী উস্তাদ, এবং আপনাদের মতো এই যে ছোট ছোট করে আপনারা একটু একটু করে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, তুলে দিচ্ছেন। আমার মতো অনেক শিল্পী আপনার এখানে আসছে, অনুষ্ঠান করছে। তো আসলে এইগুলোই তো শিল্পীদের বেড়ে ওঠা এবং সমৃদ্ধ করার জায়গা। তো আরেকটি প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, তারাও প্রতি বছরই সাংস্কৃতিক অনেক অনেক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তো এইভাবেই তো আসলে সাংস্কৃতিক সমৃদ্ধ বেড়ে উঠছে, সমৃদ্ধ হচ্ছে হাজীগঞ্জ। এই যে শিল্পকলার নামে কিছু জায়গা বরাদ্দ করে দিয়ে গেছে, সেখানে রিসেন্টলি শিল্পকলার ভবন তৈরি হবে, কার্যক্রমও শুরু হবে আশা করি। একটি ভালো খবর জানালেন। তো আমরা চলে যাই এবার গানে গানে, যে মালা রাখবো না মালা। তো তারা দর্শক জানিয়ে রেখে আমরা কিন্তু ভাইরাল হওয়া সেই গানটি আইলারে নয়াদামান, সেই গানটি আমরা শুনবো। সেই অপেক্ষায় আপনারা থাকুন, আর একটি দুটি গানের পরেই সেই গানটি আসবে। তো এখন আপনার তৃতীয় গানটিতে আমরা যাই। হ্যাঁ যাচ্ছি। মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, বন্ধুর মালায় বড় জ্বালা রে, বন্ধুর মালায় বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। আমি কাঁচা ফুলের মালা গাইথা রে, আমি গোলাপ ফুলের মালা গাইথা রে, বন্ধু পরাবো কার গলে রে, বন্ধু পরাবো কার গলে রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। আমি টাকা চাই না, পয়সা চাই না রে, আমি টাকা চাই না, পয়সা চাই না রে, বন্ধু চাই শুধু তো মারে রে, বন্ধু চাই শুধু তো মারে রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে।
যে হাজীগঞ্জ উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা এখন নতুন করে আসছেন, আপনার পূর্বে যিনি চলে গেছেন ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন, উনি শিল্পকলা একাডেমি নিয়ে নতুন পরিকল্পনা করেছেন। নতুন যিনি আসছেন ওনার কাছে আপনাদের প্রত্যাশা কি? আচ্ছা, ওনাকে আমি যতটুকু চিনেছি উনিও অনেক সাংস্কৃতিক উনি আগে ছিল বাঁশখালীতে, মোমেন আক্তার, তো উনি সেখানে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছে। তো আশা করি আমাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে। উনি আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছে। আপনাদের এখানে যে সংগঠনগুলো আছে এই সাংস্কৃতিক অঙ্গনের, এই সংগঠনগুলো কি কোনো মানে পৃথক কোনো কিছু আছে কিনা, যে ঐক্যের মধ্যে আছে কিনা সাংস্কৃতিক অঙ্গনগুলা? আমি যতটুকু জানি এখন পর্যন্ত তো ঐক্যের মধ্যেই আছে, আমরা তো সবাই একসাথে মিলেমিশে কাজ করি, তাই না? কতগুলো সংগঠন আছে আপনার দেশ থেকে? আসলে ভিন্ন ভিন্ন তো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সাংস্কৃতিক, যেমন শারদা দেবী সঙ্গীত নিকেতন রয়েছে, বলাখাল সঙ্গীত নিকেতন রয়েছে, নিশিতা সঙ্গীত বিদ্যালয় রয়েছে, এরকম স্কুল রয়েছে ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা সবাই তো মিলেমিশেই কাজ করি। কিন্তু এই সরকারি সুবিধা নিচ্ছে কারা? সরকারি সুবিধা তো আসলে আগে এই বছরের আগ পর্যন্ত যারা শিল্পী ছিল না মূলত তারাই পেয়ে গেছে, আমরা এইসব খবর জানতাম না। তো গত বছর আমাদের হাজীগঞ্জের একজন সাংবাদিক টুটুল ভাই একটা নিউজ করার মাধ্যমে এই বছর আমাদের অনেকেরই নাম গেছে মন্ত্রণালয়ে, হয়তো আমরা ভবিষ্যতে পেতে পারি। পরিবর্তনের আভাস পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি। যাক, এবার আমরা কোন গান শুনছি? এবার আমি আমার পছন্দের একটি গান করছি, জীবন দেওয়ানের কলিজাতে দাগ লেগেছে। জি, আচ্ছা, ঠিক আছে। যারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, যারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সে ঘর রাইয়া নিল কাল বৈশাখে ঝরে, প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর রাইয়া নিল কাল বৈশাখে ঝরে, যারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, যারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর রাইয়া নিল কাল বৈশাখে ঝরে, প্রাণটায় আমার ছটফট করে, প্রাণটায় আমার গো, প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো
কলকাতা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। জাতির কুলে কালি দিয়া, জাতির কুলে গো, জাতির কুলে কালি দিয়া কান্না হইল সার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যারে জন্যে সব হারাইলাম সে রাখল না মনে, যারে জন্যে সব হারাইলাম সে রাখল না মনে, যার জন্য এত ব্যথা শুধু এ জীবনে। যারে জন্যে সব হারাইলাম সে রাখল না মনে, যার জন্য এত ব্যথা শুধু এ জীবনে। কেঁদে কয় জীবন দেওয়ানে, কেঁদে কয় গো, কেঁদে কয় জীবন দেওয়ানে, সুখী জীবন তার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যাক, আপনার কণ্ঠ থেকে তো আমরা সবসময় গান শুনে মুগ্ধ হচ্ছি, দর্শকরাও মুগ্ধ হচ্ছেন। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে ভাইরাল হওয়া যে আইলারে নয়া দামান গানটি আজকে এই কণ্ঠশিল্পী নন্দিতা দাসের কণ্ঠ থেকে আমরা শুনবো। আমরা সেই প্রান্তে আপনার কণ্ঠ থেকে আমরা সবসময় গান শুনি, দর্শকরাও গান শুনছেন এবং আপনি ছোটবেলা থেকে এই শহরে গান শোনাচ্ছেন এবং খুব জনপ্রিয়তা অর্জন করেছেন এবং আপনি নিজে একজন গানের শিক্ষকও বটে। তো আপনি আজকে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে দেশে এখন মহামারী চলছে, আমরা সবাই খুব রিস্কে রয়েছি। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, গান শুনেন। হ্যাঁ, গান শুনেন। দর্শক, শিল্পীর প্রত্যাশা সবসময় আপনাদেরকে গান শোনানো, আপনারা গান শুনবেন, সেই প্রত্যাশা। তো আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি আইলারে নয়া দামান যে গানটি যে গেয়েছে, যে নেচেছে তারটাই ভাইরাল হয়েছে। তো আজকে আমরা এই গানের কিছু অংশ আমরা এই নন্দিতা দাসের কণ্ঠ থেকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আইলারে নয়া দামান আসমানের তেরাম, বিছানা বিছাইয়া দিলাম শাইলে ধানের নেরা, দামান বউ দামান বউ দামান বউ দামান বউ। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলে ধানের নেরা, দামান বউ দামান বউ দামান বউ দামান বউ। ও দামান হরে হতা হাওরে বাটার ফান, যাইবার যদি চাও দামান হাইটা রাখো খান, দামান বউ দামান বউ। ও দামান হরে হতা হাওরে বাটার ফান, যাইবার যদি চাও দামান হাইটা রাখো খান, দামান বউ দামান বউ দামান বউ।